সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা হিব্রু সভ্যতা সম্পর্কে আলোচনা করব। এই আলোচনা থেকে আমরা ইহুদি এবং বনী ইসরাইল এই টার্ম দুটো পরিষ্কার হব। আচ্ছা, হিব্রু সভ্যতা যেন কোথায় গড়ে উঠেছিল, অঞ্চলটা সম্পর্কে অনেকেরই হয়তো স্বচ্ছ ধারণা নেই। তো চলো আমরা মানচিত্র থেকে এক নজর সেই অঞ্চলটা দেখে আসি। কেমন? এশিয়া মহাদেশের এই মানচিত্রটা তো আমরা মনে হয় সবাই চিনি, তাই না? এশিয়ার পশ্চিম প্রান্তে আফ্রিকার সংযোগ স্থলে এই হচ্ছে সিনাই উপদ্বীপ। লোহিত সাগরের একদম উত্তর মাথায় ত্রিভুজ আকৃতির ভূখণ্ড এটি। এই অংশটাতে সুয়েজ খাল নামক একটা খাল কেটে লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করা হয়েছে। এই সিনাই উপদ্বীপেই রয়েছে পবিত্র সিনাই পর্বত, যাকে আমরা তুর পাহাড় বলে থাকি, এবং পবিত্র কুরআনে একে তুরে সিনিনা নামে কয়েকবার উল্লেখ করা হয়েছে। এই পর্বতেই মুসা নবীকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন। এর পশ্চিমে ফেরাউনের দেশ মিশরের মূল ভূখণ্ড, দক্ষিণ পূর্বে সৌদি আরব, পূর্বে জর্ডান, উত্তরে ইসরায়েল, ফিলিস্তিন ও ভূমধ্য সাগরের অবস্থান। আর এই হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম নগরীর অবস্থান। এই নগরীকে কেন্দ্র করেই প্রাচীন হিব্রু সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। এটি ইহুদি, খ্রিস্টান ও মুসলমান এই তিন ধর্মের কাছেই পবিত্র স্থান। ইহুদিদের বিশ্বাস, ঈশ্বর আব্রাহাম, আইজাক ও জ্যাকবের বংশধরকে একটা ভূখণ্ড বা দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের ভূখণ্ড হচ্ছে তাদের সেই প্রমিসড ল্যান্ড। সেজন্যই তারা গত শতাব্দীতে পাশ্চাত্য শক্তির সহায়তায় জোর করে ফিলিস্তিনের ভূমি দখল করে সেখানে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করেছে। ইসরায়েল প্যালেস্টাইনের এই ভূমিতে ইহুদি ধর্মের উদ্ভব ও বিকাশ হলেও তারা এখানকার আদি বাসিন্দা নয়। আনুমানিক 4000 খ্রিস্টপূর্বাব্দের দিকে হজরত নূহ আলাইহিস সালামের বংশধর কেনানাইটরা প্রথম এ অঞ্চলে বসতি স্থাপন করে। তাদের নামানুসারে এ অঞ্চলের নাম হয় কেনান ভূমি। এর কিছুকাল পরে একটা অসেমিটিক জনগোষ্ঠী, যাদের নাম ছিল ফিলিস্টাইন, তারা এখানে বসতি স্থাপন করে এবং তাদের নামানুসারে এই ভূখণ্ডের নাম হয় ফিলিস্তিন বা প্যালেস্টাইন। যা হোক, প্যালেস্টাইনের আশেপাশে আরও কিছু ভৌগোলিক অবস্থান আমরা দেখে নিচ্ছি, যা আমাদের পরবর্তী আলোচনায় কাজে লাগবে। এর পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর, উত্তরে প্রাচীন ফিনিশিয়া বা বর্তমান লেবানন ও সিরিয়ার অবস্থান, পূর্বে জর্ডান এবং এর অনতিদূরে ইরাক নামক দেশ। এই ইরাকেই একসময় মেসোপটেমীয় সভ্যতা তথা সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা গড়ে উঠেছিল। এখানেই ছিল খোদাদ্রোহী নমরুদের রাজ্য, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার দ্বন্দ্ব হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন প্রশ্ন হচ্ছে হিব্রু কারা, তাই তো? হিব্রু মূলত একটা সেমিটিক ভাষার নাম। এই ভাষায় যারা কথা বলে তারা হিব্রু জাতি। এরা আবার ধর্মীয় পরিচয়ে ইহুদি। প্রচলিত একটা মত অনুসারে হিব্রু কথাটি এসছে হাবিরু বা খাবিরু থেকে। এর অর্থ হচ্ছে বিদেশি বা নিম্নবংশীয় যাযাবর। ইহুদি ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ তানাখ, বাইবেল ও মুসলমানদের কোরআনে হিব্রু তথা ইহুদিদের সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। পবিত্র কোরআনে বনী ইসরাইল নামে একটা পূর্ণাঙ্গ সূরা রয়েছে। এই বনী ইসরাইল বা ইহুদিরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাতি জ্যাকব বা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। সেজন্যই তার 12 জন পুত্রের নামে 12টি গোত্র বনী ইসরাইল বা ইসরায়েলি বংশ নামে পরিচিত হয়। আবার ইয়াকুব নবীর এক পুত্র ইয়াহুদা বা জুদা এর নাম অনুসারে ইহুদি বা জুদাই নামে পরিচিত হতে থাকে। বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য বলা যায়, ইহুদি হচ্ছে ধর্মীয় পরিচয়, হিব্রু হচ্ছে ভাষাভিত্তিক পরিচয়, আর বনী ইসরাইল হচ্ছে ইয়াকুব নবীর বংশধর। সকল হিব্রু এবং বনী ইসরাইল ইহুদি ধর্মের অনুসারী, কিন্তু হিব্রু ভাষাভাষী সকল ইহুদিরা বনী ইসরাইল নয়। আল্লাহ বনী ইসরাইল বংশে পর্যায়ক্রমে যুগে যুগে অসংখ্য নবী রাসূল
প্রেরণ করেছেন। ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম এই তিন ধর্মেই গ্রহণযোগ্য এবং স্বীকৃত কয়েকজন নবীর নাম দেখা যাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি খ্রিস্টানরা বলে আব্রাহাম। এমনিভাবে ইসহাককে আইজাক, ইয়াকুবকে জ্যাকব ইত্যাদি। আল্লাহ বনী ইসরাইল তথা ইহুদি জাতিকে সবচেয়ে বেশি নিয়ামত দানের কথা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। আবার তাদের খোদাদ্রোহিতা ও বিশ্বাসঘাতকতার নানা উদাহরণ টেনে তাদেরকে অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসেবে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। ইহুদি জাতির অবাধ্যতা, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতা ও ধনলিপ্সার অনেক কাহিনী পবিত্র বাইবেল, কোরআন, হাদিস, সাহিত্য ও ইতিহাসে উল্লেখ রয়েছে। শেক্সপিয়রের মার্চেন্ট অফ ভেনিস নাটকে সুদখোর ইহুদি মহাজন শাইলকের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। দেনাদার অ্যান্টোনিও যথাসময়ে ঋণের টাকা ফেরত দিতে না পারলে তার শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে দিতে হবে এই শর্তে সে টাকা ঋণ দিয়েছিল। যা হোক, ইহুদিদের প্রতি আল্লাহর বেশ কিছু অনুগ্রহের মধ্যে কয়েকটি হচ্ছে: 1. মিশরে গিয়ে দাসে পরিণত হওয়া ইহুদিদের বংশে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে তাদেরকে ফিরআউনের জুলুম থেকে রক্ষা করেছেন। এক্ষেত্রে আল্লাহর অলৌকিক কুদরতে মুসার লাঠির আঘাতে লোহিত সাগরের রাস্তা করে দিয়ে তাদেরকে সিনাই উপত্যকায় নিয়ে এসেছেন, আর ফিরআউন বাহিনীকে সাগরে ডুবিয়ে মেরেছেন। 2. বৃক্ষহীন সিনাই মরুতে মেঘমালা দিয়ে তাদেরকে ছায়ার ব্যবস্থা করেছেন। 3. তাদের পানির কষ্ট দূর করার জন্য মুসার লাঠির আঘাতে পাথর থেকে ঝর্ণা সৃষ্টি করেছেন। 4. রুটি রুজিহীন ধূসর মরুতে তুষারের মতো মধুজাতীয় আসমানি খাবার মান্না ও সালোয়া নামক পাখির মাংস খাইয়ে বাঁচিয়ে রেখেছেন। 5. তাদেরকে পথ নির্দেশনা দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে সিনাইয়ের তুর পাহাড়ে ডেকে নিয়ে তাওরাত কিতাব দিয়েছেন। অথচ মুসা আলাইহিস সালামকে ডেকে নেওয়ার 40 দিনের মধ্যেই তারা আল্লাহর এসব অনুগ্রহের কথা ভুলে যায় এবং বাছুর পূজা প্রবর্তন করে। মুসা আলাইহিস সালাম ফিরে এসে তাদেরকে এক আল্লাহতে ঈমান আনার কথা বললে তারা আল্লাহকে স্বচক্ষে দেখার আবদার করে বসে। এমনকি তাদেরকে বসবাসের জন্য তাদের শত্রু আমালেকাদের দখলে থাকা পবিত্র ভূমি উদ্ধারের জন্য আল্লাহ যুদ্ধের নির্দেশ দিলে তারা সেই আল্লাহর নির্দেশিত যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এর শাস্তিস্বরূপ তাদেরকে সেখানকার মরুভূমিতে 40 বছর যাবৎ দিক বিদিক ঘুরে বেড়াতে হয়। এমনিভাবে হযরত দাউদ আলাইহিস সালামের সময়কালে তালুত জালুতের যুদ্ধের ঘটনায় জালিম শাসক জালুতের বিরুদ্ধে যুদ্ধে গমনকালে বনী ইসরায়েল বাহিনীকে একটা ছোট্ট পরীক্ষায় ফেলা হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল সামনে একটা ছোট্ট নদী পড়বে, কেউ যেন সেই নদীর পানি পেট ভরে পান না করে। কিন্তু অধিকাংশ সৈন্য পানি পান করে অবাধ্যতা করে এবং তালুতের সৈন্যদল ও যুদ্ধ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আরেকটি ঘটনায় ইহুদিদের জন্য ইবাদতের বিশেষ দিন ও একটা পরীক্ষা হিসেবে শনিবার দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল। এদিন সাগর উপকূলে অনেক মাছ জড়ো হতো। ইহুদিরা এক্ষেত্রে ধোঁকাবাজি কৌশলে আল্লাহর নির্দেশ অমান্য করে। তারা শনিবার দিন মাছ আটকে রাখত এবং রবিবারে ধরত। শাস্তিস্বরূপ আল্লাহ তাদের কিছু লোককে বানরে রূপান্তরিত করার কথা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। তবে তারা সবাই 3 দিন পর মারা যায়। নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম সহ প্রায় 300 নবীকে হত্যা করার জঘন্য কাজ ও ইতিহাস রয়েছে এই ইহুদি জাতির। তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে মদিনা সনদের চুক্তি ভঙ্গ করে গোপনে মুসলমানদের শত্রুকে সহযোগিতা করেছিল। খায়বারের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকবার হত্যা চেষ্টা করে। তাদের এহেন ঘৃণ্য কাজ ও মানসিকতার কারণে তারা যুগে যুগে অভিশপ্ত, লাঞ্ছিত ও বাস্তুচ্যুত হয়েছে, যা তাদের ধারাবাহিক ইতিহাস পর্যালোচনা করলে ধারণা পাওয়া যায়। ইহুদি ও মুসলমান উভয়ের ধর্মগ্রন্থে আব্রাহাম বা ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের নিজ নিজ জাতির পিতা বলা হয়েছে।
ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশ তার দুই স্ত্রী সারাহ ও হাজেরার মাধ্যমে দুটো ধারায় বিকশিত হয়েছে। 1800 খ্রিস্টপূর্বাব্দের দিকে ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর পশ্চিম মেসোপটেমিয়ায় অর্থাৎ ইরাকের বাবেল বা বেবিলন অঞ্চলে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে তিনি বাদশাহ নমরুদের অত্যাচারে ইরাক ছেড়ে প্যালেস্টাইনের আল খলিল শহর বা হেব্রনে গমন করেন। অতঃপর তিনি কিছুদিনের জন্য স্ত্রী সারা সহ মিশরে গমন করেছিলেন। মিশরের বাদশাহ এ সময়ই বিবি হাজেরাকে উপহার হিসেবে দিয়েছিলেন, যিনি পরবর্তীকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় স্ত্রীর মর্যাদা লাভ করেন। এরপরে তারা আবার প্যালেস্টাইন বা কেনান ভূমিতে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 1600 খ্রিস্টপূর্বাব্দের দিকে প্যালেস্টাইনে দুর্ভিক্ষ দেখা দেয়। এ সময় বনী ইসরায়েলরা জীবন বাঁচাতে মিশরে চলে যায় এবং সেখানে বসবাস শুরু করে। হজরত ইউসুফ আলাইহিসসালাম মিশরের অর্থমন্ত্রী থাকাকালে তার পিতা ইয়াকুব আলাইহিসসালাম সহ সৎ ভাইদের মিশরে গিয়ে বসবাসের কথা পবিত্র কোরআনে রয়েছে। যা হোক, পরবর্তীতে এক পর্যায়ে এই বনী ইসরায়েলীদেরকে ফারাও সম্রাটরা দাসে পরিণত করে। 1300 থেকে 1250 খ্রিস্টপূর্বাব্দের দিকে মিশরের বনী ইসরায়েল বংশে মোজেস বা মুসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটে। তার নেতৃত্বে বনী ইসরায়েলরা কিভাবে মিশরের থেকে মুক্তি পেয়ে সিনাই উপদ্বীপে এসে বসবাস শুরু করে সেই ঘটনা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। যাই হোক, মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর বনী ইসরায়েলরা আবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। 1000 খ্রিস্টপূর্বাব্দের দিকে তালুত জালুতের যুদ্ধের মাধ্যমে ডেভিড বা দাউদ আলাইহিস সালাম রাজ ক্ষমতায় চলে আসেন। তিনি প্যালেস্টাইনিদেরকে পরাজিত ও বিতাড়িত করেন। অতঃপর তিনি বনী ইসরায়েলের 12টি গোত্রকে সংগঠিত করেন। এ সময় তিনি প্যালেস্টাইন ও সিরিয়া অঞ্চলে একটা শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করেন। তার ইন্তেকালের পর তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্যের অধিপতি হন। সুলাইমান আলাইহিস সালামের শাসনামলে তার রাজ্যটি উন্নতির চরম শিখরে আরোহণ করে। তার মৃত্যুর পর তার সাম্রাজ্য ভেঙে জুডাহ ও ইসরায়েল নামে দুটো আলাদা রাজ্য গঠিত হয়। জুডার রাজধানী হয় জেরুজালেম এবং ইসরায়েলের রাজধানী হয় সামারিয়া। 722 খ্রিস্টপূর্বাব্দে ইরাকের অ্যাসিরীয়রা ইসরায়েল রাজ্য দখল করে নেয় এবং হাজার হাজার ইহুদিকে হত্যা করে। তখনও টিকে ছিল দক্ষিণের জুদাহ রাজ্য। 586 খ্রিস্টপূর্বাব্দে ইরাকের ব্যাবিলনীয় রাজা নেবুকাদনেজার বা বখতেনসর জুদাহ অধিকার করে ও ধ্বংস করার মধ্যে দিয়ে হিব্রু সভ্যতার পতন ঘটে। তিনি জুদার নাগরিকদের অনেকে হত্যা ও বাকিদেরকে দাস বানিয়ে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন। পরে 539 খ্রিস্টপূর্বাব্দে পারসিক সম্রাট সাইরাস ব্যাবিলন জয় করে ইহুদিদেরকে মুক্তি দেন এবং জুদা পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। ইহুদিরা আবার জেরুজালেম রাজ্যে ফিরে যায়। 332 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সম্রাট আলেকজান্ডার প্যালেস্টাইন দখল করে। 70 খ্রিস্টপূর্বাব্দে রোমানরা প্যালেস্টাইন দখল করে। রোমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করায় এ সময় ইহুদিরা ব্যাপক হত্যাযজ্ঞের শিকার হয়। এরপর থেকে তারা এশিয়া, ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। কয়েক শতাব্দী পূর্বে তারা আমেরিকাতেও ছড়িয়ে পড়ে। এই বিচ্ছিন্ন ইহুদিরাই প্রায় 2000 বছর পর 1948 সালে আবার সংগঠিত হয়ে প্যালেস্টাইনের ভূমিতে জোরপূর্বক ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করে। ইহুদি নেতা থিওডর হার্জেল 1897 সালে ইহুদি জাতীয়তাবাদী আন্দোলন জায়ানবাদের সূচনা করেন। এ সময় সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম জায়ান সম্মেলনে তিনি ইহুদিদের জন্য একটি আলাদা ভূখণ্ড প্রতিষ্ঠার প্রস্তাব করেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে বিস্ফোরক বা বোমা তৈরির উপকরণ এসিটনের চরম সংকট দেখা দেয়। ইহুদি রসায়নবিদ সেইম ওয়াইজম্যান এসিটন আবিষ্কার করে ব্রিটিশ সরকারের ঘনিষ্ঠ ভাজন হয়ে ওঠেন। প্রথম বিশ্বযুদ্ধের আগে প্যালেস্টাইন অটোমান সাম্রাজ্য বা তুরস্কের অধীনে ছিল, কিন্তু এই যুদ্ধে পরাজয়ের কারণে অটোমান সাম্রাজ্য ভেঙে পড়ে এবং 1917 সালে ব্রিটেন প্যালেস্টাইনের দখল নেয় এবং 1947 সাল পর্যন্ত শাসন করে।
যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতা স্বরূপ 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর প্যালেস্টাইন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বীকৃতি প্রদান করেন। এরপর ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইহুদিদের এনে প্যালেস্টাইনে জড়ো করে। 1947 সালে ব্রিটেন জাতিসংঘকে ব্যবহার করে প্যালেস্টাইনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালের 14 মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে এবং পাশ্চাত্য বিশ্ব তাকে স্বীকৃতি দেয়। এরপর আরব ইসরায়েলের মধ্যে তিনটি বড় যুদ্ধ সংঘটিত হলেও আরবদের অনৈক্য এবং পাশ্চাত্য বিশ্বের ইসরায়েলকে সহায়তার কারণে আরবরা আর পেরে ওঠেনি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।